হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। তো আজকে আমরা একটা কুকিং ভিডিও শেয়ার করব, যেটা হলো আলু দিয়ে চিকেন কারি। তো বাঙালিদের তো চিকেন একটা ফেভারিট আইটেম। তো আমরা আজকে বানিয়ে ফেলবো বেঙ্গলি স্টাইলে আলু দেওয়া চিকেন কারি। তো আমরা চিকেন কারিটা বানানোর জন্য প্রথমে মাংসটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং আমরা কিছু মশালাস অ্যাড করে মাংসটাকে ম্যারিনেট করব। তো প্রথমে আমরা দিয়ে দিয়েছি নুন, হলুদ, জিরে পাউডার, একটু ধনে পাউডার বেশি করে ইউজ করব জিরের থেকে, আর একটু কাশ্মীরি মশালা আমরা ইউজ করে নেব এখানে। এর সাথে আমরা দেব আদা রসুন আর পেঁয়াজ বাটা। তো আমরা পেঁয়াজটাও কিছুটা পরিমাণ বাটা ইউজ করব এবং কিছুটা পরিমাণ আমরা ভেজে ইউজ করব। তো আদা রসুন বাটার পরে আমরা অ্যাড করে নেব খানিকটা টক দই আপনারা চাইলে ফেটিয়ে ইউজ করতে পারেন, বাট আমি এখানে এটা ম্যারিনেট পারপাসে ইউজ করছি বলে আমি ডিরেক্ট টক দইটা দিয়ে দিয়েছি। এর মধ্যে আমরা কিছুটা পরিমাণ সর্ষের তেল বা সাদা তেল অ্যাড করে নিতে পারি। তো আমি এখানে সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাংসটাকে ম্যারিনেট করে নিলাম। তো ম্যারিনেট করা মাংসটাকে মোটামুটি 30 মিনিটসের জন্য আমি রেখে দিয়েছিলাম রেস্টে। তো 30 মিনিটস পরে আমরা মাংসটা রান্না করা শুরু করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ম্যারিনেশন এখানে রেডি। তো এবার আমরা এর সাথেই আলুটা ভেজে নিচ্ছি। তো কড়াইতে আমি তেল দিয়ে নুন হলুদ দিয়ে আলুগুলো কড়াইতে দিয়ে দিলাম। তেলের টেম্পারেচারটা মিডিয়ামে রাখাই ভালো, আর আলুগুলো কমপ্লিট সেদ্ধ করার দরকার নেই, জাস্ট 20-30% সেদ্ধ হলেই হয়ে যাবে। আর আমরা এখানে আলুটাকে একটু লালচে করে ভেজেই তুলে নেব, কারণ আমরা আলুটা যখন মাংস কষাবো তখন আবার দিয়ে দেব, যার জন্য আলু সেদ্ধ হওয়ার যথেষ্ট টাইম থাকবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি আলুটাকে হালকা ব্রাউন করে ভেজে নিয়ে আলুগুলো তুলে নিচ্ছি। তো আলু তুলে নেওয়ার পর সেম তেলেই আমি গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, এর সাথে একটা কি দুটো দারচিনি, কিছুটা লবঙ্গ, 3টে কি 4টে লবঙ্গ, একটা বা দুটো শুকনো লঙ্কা এবং এর সাথে কিছুটা গোটা জিরে আমি একটু ইউজ করেছি এখানে। তো এবার মশলাটাকে একটু হালকা করে নাড়িয়ে কিছুক্ষণ আমরা এটাকে নাড়াবো, যাতে একটা সুন্দর গন্ধ বেরোয়। তো যখন দেখবেন সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন আপনারা কাটা পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিন। তো আমরা এখানে কিছুটা পেঁয়াজ ম্যারিনেশনের সময় ইউজ করেছি এবং বাকি কাটা পেঁয়াজটা আমরা এখানে ভেজে নেব এবং তারপরে আমরা চিকেনটা দিয়ে দেবো। তো পেঁয়াজটাকে আমরা এখানে একটু গোল্ডেন ব্রাউন করে ভাজবো। তো খানিকটা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন, আর একটু সময় লাগবে। তো এর মধ্যে আমরা একটুখানি হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি কাশ্মীরি মির্চ ইউজ করেছি যাতে কালারটা খুব ভালো আসে। দেখুন কাশ্মীরি মির্চটা তেলে দেওয়ার ফলে কালারটা ভীষণ সুন্দর আসে। তো রান্নাটাও দেখতেও অনেক ভালো হয়। এখানে আপনারা চাইলে ঝাল লঙ্কা গুঁড়োও ইউজ করতে পারেন। আচ্ছা, এবার আমাদের মোটামুটি পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমরা ম্যারিনেট করা মাংসটা আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি। তো এবার আমরা মাংসটাকে ভালোভাবে কড়াইতে দিয়ে কোনো রকম জল অ্যাড করব না এবং মাংসটা জাস্ট ঢাকা দিয়ে দিয়ে কষাতে থাকবো। তো দেখুন আমার মাংস দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে একটু নাড়িয়ে জাস্ট মশলাটা ভালোভাবে তেলের সাথে মিশিয়ে দেব এবং তারপরে এবার আমি একটা ঢাকা দিয়ে দেবো। তো এই স্টেজে চিকেন থেকে অনেকটা পরিমাণ জল বেরোয়, যার জন্য কোনো রকম অ্যাডিশনাল জল দেওয়ার দরকার পড়ে না। তো জেনারেলি আমি চিকেন রান্নায় কোনো রকম অ্যাডিশনাল জল দেওয়াটা অ্যাভয়েডই করি। তো এখানেও আমরা ভালোভাবে এটাকে নাড়িয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কারণ কাঁচা লঙ্কাটা আমি প্রেফার করি দেওয়া। আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন। তো এবার মোটামুটি আমাদের রান্নার প্রথম ধাপ রেডি। এবার আমরা এটাকে ঢাকা দিয়ে রাখবো। এবার আমরা এটাকে ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট রাখার পরেই ঢাকা খুলে দেখছি যে অনেকটাই জল বেরিয়ে গেছে মাংস থেকে। এই সময় আমি আলুগুলো অ্যাড করে দিয়েছি, কারণ আমাদের আলুগুলো অনলি 20-30% সেদ্ধ ছিল। তো যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হওয়ার সময় পায়, সেই জন্য আমি আলুটা এই সময় অ্যাড করে দিয়েছি। তো এই সময় আমি আবার ভালো করে মাংসটা নাড়িয়ে চাড়িয়ে আবার ভালো করে নাড়ানোর পরে ঢাকা দিয়ে রাখবো। তো
ঢাকা দিয়ে রাখার পরে আমরা আবার মাঝখানে ২-৩ বার ঢাকা খুলে মাংসটা ২-৪ বার নাড়িয়ে নিয়েছি। তো দেখুন আমাদের মাংস মোটামুটি এই স্টেজে সেদ্ধ হয়ে গেছে। এখানকার মাংস সেদ্ধ হতে বেশি টাইম লাগে না, কারণ এখানে সবই ফ্রোজেন চিকেন পাওয়া যায়। আর এইখানের মাংস মোটামুটি ২০ থেকে ২৫ মিনিটে সেদ্ধও হয়ে যায়। তো মাংস আর আলু দুটোই আমি দেখলাম মোটামুটি ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। এই স্টেজে আপনারা চাইলে একটু গরম মশলা অ্যাড করতে পারেন। তো আমার কাছে এখানে চিকেন মশলা ছিল বলে আমি চিকেন মশলা অ্যাড করেছি, এবং তার সাথে একটু অ্যাড করে দিলাম ধনেপাতা। তো ধনেপাতা একদমই অপশনাল। আপনাদের ভালো লেগে থাকলে ধনেপাতা আপনারা অবশ্যই অ্যাড করবেন, না হলে আপনারা স্কিপ করতে পারেন। তো আমাদের রান্না মোটামুটি রেডি। দেখতেই পাচ্ছেন যে কতটা লোভনীয় দেখতে লাগছে, এবং তরকারির রংটাও যথেষ্ট সুন্দর হয়েছে। তাহলে এবার কি খাবার পালা। তো আমরা এবার এই টেস্টি চিকেনটা টেস্ট করে নেব। মিনওয়াইল আপনাদের জন্য পুরো রেসিপিটাই থাকলো। আপনারা চাইলে বাড়িতে প্লিজ রান্না করুন, এবং আপনাদের ফিডব্যাক আমার চ্যানেলে শেয়ার করতে ভুলবেন না। খুব সহজ পদ্ধতিতে আমরা রান্না করেছি এই চিকেন কারিটা, আর আশা করি সমস্ত বাঙালির এটা খুবই ফেভারিট একটা ডিশ। তো আপনারাও বানান এবং এনজয় করুন বেঙ্গলি স্টাইলের আলু দেওয়া চিকেন কারি।